নমস্কার সবাইকে। আমাদের বই পড়ার চ্যানেল বৈপ্লবীকে আপনাকে স্বাগত জানাই। যখন এই থাম্বনেলটা দেখে ক্লিক করেছেন এবং ভিতরে ঢুকে এসেছেন, তো উইদাউট এনি রিজনেবল ডাউট ধরে নেওয়াই যায় যে আপনি বই পড়েন বা বই পড়তে পছন্দ করেন। সেই আন্ডারস্ট্যান্ডিংটুকু নিয়ে চলুন আমরা চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যাই। তো প্রথম যেটা বলা দরকার সেটা হচ্ছে এই বৈপ্লবিক নামটা কী করে মাথায় আসলো আর কি। নামটা একসঙ্গে করলে আপনি বুঝতেই পারছেন বা আপনারা বুঝতে পারছেন যেটা না মানে হচ্ছে বৈপ্লবিক, বা পুরো শব্দটা এক করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বৈপ্লবিক, অর্থাৎ বিপ্লব। তো বই পড়া কি বিপ্লব? কোনো কোনো ক্ষেত্রে তাই। তার কারণ অনেক সময় ছোটোবেলায় আমাদের বই পড়তে দেওয়া হয় না, এমন কিছু বই পড়তে দেওয়া হয় না যাতে বৈপ্লবিক চিন্তাভাবনা মাথায় আসে। বেশ কিছু বই ব্যানও হয়েছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। যদি আপনি বই পড়ার ইতিহাস দেখেন, বিশেষত স্বাধীনতার পূর্বে আগে বেশ কিছু বই ব্যান ট্যান হয়েছিল, যেমন নীল দর্পণ বলতে বলতে মাথায় আসলো। তো বই পড়ার সঙ্গে বিপ্লব কখনো কখনো জড়িয়ে থাকে, সেই জন্যই বৈপ্লবিক। সেই চিন্তাভাবনাটাকেই নিয়ে এগোনোর চেষ্টা করছি, দেখা যাক কী হয়। তো এবার যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সেটা এই চ্যানেলে কী বই পড়া হবে। তার কারণ বই পড়ার রিভিউয়ের চ্যানেলের কোনো অভাব নেই। বিশেষত এখন অডিও স্টোরির দৌলতে প্রচুর বই শোনা যায়, প্রচুর বই মানুষজন পড়েও, বাট তার যে রিভিউ, তার যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণটা কিন্তু খুব একটা হয় না আর কি। যেটা অন্তত বাংলা বইয়ের ক্ষেত্রে আমি তাই বলতে পারি। ইংরেজির ক্ষেত্রে বই রিভিউয়ের যে ইউটিউবের যে সেগমেন্টটা, সেটা কিন্তু খুবই রিচ। বিভিন্ন দেশের, বিভিন্ন কন্টিনেন্টের সবাই কিন্তু দারুণ দারুণ কাজ করছেন বই রিভিউ নিয়ে। তার কারণ আমাদের মাথায় রাখতে হবে যে বই পড়াটাই ইন ইটসেলফ একটা এন্ড নয়। বই পড়ে তার থেকে কিছু আমরা অ্যাসিমিলেট করতে পারছি, আমাদের লাইফস্টাইলের মধ্যে, আমাদের জীবন দর্শনের মধ্যে কিছু নিতে পারছি। যদি নিতে পারি তাহলে আমাদের বই পড়াটা সার্থক। বই পড়াটা সার্থক, যিনি বই লিখেছেন তার কাজটাও সার্থক আর কি। তো সেই রিভিউ, বিশ্লেষণ, বিভিন্ন জিনিসের খুঁটিনাটি আলোচনা করা, লেখক সম্বন্ধে জানা, কোন সময় লেখা হয়েছিল সেই প্রেক্ষাপট সম্বন্ধে জানা, এই সবগুলোই কিন্তু একটা বইয়ের খুব গুরুত্বপূর্ণ অংশ, যেটা হয়তো সবসময় হয়ে ওঠে না। তো আমরা চেষ্টা করছি সেই জিনিসটাকে সেইভাবে করে নিয়ে এগিয়ে যেতে। দেখা যাক সেটা কী হয়। এবার ব্যাপার হচ্ছে আমরা কী ধরনের বই পড়ব এই চ্যানেলে, সেইটা বুঝে নেওয়াটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তার কারণ আপনারা যখন থাম্বনেল দেখে ক্লিক করছেন তখন আপনারা একটা এক্সপেকটেশন নিয়ে আসছেন। জরুরি নয় যে আপনি যে ধরনের বই পড়েন আমিও সেই ধরনের বই পড়ি, বা যে ধরনের বইয়ের রিভিউ আপনি এখান থেকে পেতে চান ঠিক সেই ধরনের বইয়ের রিভিউ আমি দেবো, বা সেরকম। সেই জন্যে আমি যা দেবো আর আপনাদের যে এক্সপেকটেশন, সেটাকে ম্যাচ করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা একটুখানি আলোচনা করে নিই কী ধরনের বই পড়া হবে। প্রথমে আগে বলি কী ধরনের বই পড়া হবে থেকে বলা ভালো যে সাহিত্যের কোন কোন অংশ নিয়ে এখানে আলোচনা হবে। এবার আমরা অনেকেই জানি যে সাহিত্যের মোট 5টি অংশ, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এবং বিশেষত আজকের সময়ে উপন্যাস নিয়ে আমরা অনেক বেশি ইন্টারেস্টেড। উপন্যাস পড়তে, উপন্যাস নিয়ে কথা বলতে, বিভিন্ন বুক রিভিউয়ের যে ফেসবুক চ্যানেল বা ইনস্টাগ্রাম চ্যানেল আছে, মূলত সেখানে উপন্যাসেরই কথা হয়, উইথ ফিউ এক্সেপশনস। তো উপন্যাসটা আমরা কভার করবই, এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় হচ্ছে আমরা ছোট গল্প কভার করব। 3 নম্বর হচ্ছে আমরা এখানে কবিতা কভার করব, চেষ্টা করব ডেফিনেটলি। 4 নম্বর প্রবন্ধ কী বলছি, উচ্চারণ সব গোলমাল হয়ে যাচ্ছে, যাই হোক। 4 নম্বর হচ্ছে প্রবন্ধ কভার করা হবে, আর 5 নম্বর হচ্ছে নাটক বা ড্রামা। এর মধ্যে কবিতা নিয়ে আলোচনা খুব কম জায়গায় আমি দেখেছি বাংলার মধ্যে, প্রবন্ধ নিয়ে আলোচনা আরও কম দেখেছি, এবং নাটক নিয়ে হয়তো আলোচনা আমি দেখিনি, থাকতে পারে ডেফিনেটলি, কিন্তু আমার দেখা নেই। আমি আমার পরিস্থিতিটাই জানালাম। তো এই 5টা অংশ যেটা মিলে পুরো একটা সাহিত্য বলতে যা বোঝায় সেটা তৈরি হয়। চেষ্টা করা হবে ইন এ ফেজড ম্যানার পুরো জিনিসটাকে কভার করতে। অবশ্যই টাইম লাগবে, আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু চেষ্টা করা হবে সব অংশগুলোকেই কিছু না কিছু এবং কোনো না কোনোভাবে টাচ করার। সেটা ভবিষ্যৎ বলবে। আচ্ছা, কী ধরনের বই পড়া হবে বলতে গিয়ে প্রথমেই বলতে হয় যে যার বই না রিভিউ করলে কোনো বইয়ের চ্যানেল, বাংলা বইয়ের চ্যানেল করার কোনো মানে হয় না। রবি ঠাকুর অবশ্যই থাকবেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় ভীষণ প্রিয় লেখক। আমি এই মুহূর্তে মানিক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের একটি বই পড়ছি, সেটা পুতুল নাচের ইতিকথা। মাঝে মাঝে আমি শর্টস বানিয়ে ছাড়বো, সেটা দেখে নেবেন। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অবশ্যই পড়া হবে। তার সঙ্গে আমাদের শেষ স্বর্ণযুগের যে ট্রায়ো সুনীল শীর্ষেন্দু সমরেশ তো থাকবেনই,
এনাদের ছাড়া সমকালীন সাহিত্যের আলোচনা করার কোনো মানে হয় না। তার পাশাপাশি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী এবং আরও বেশ কিছু নাম, আমি নামটাম আজকে লিখে নিয়ে আসিনি, তো লিখলে আরও অনেক নাম বেরোবে, নো ডাউট অ্যাবাউট ইট। সতীনাথ ভাদুরী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই জন্যই ভাবছিলাম যে লিখে আনলে ভালো হতো, কিন্তু সময়ের অভাব, পেশাগত অন্য কাজের জন্য খুব একটা চাপ থাকে, যার ফলে সবসময় সেগুলো সম্ভব হয় না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো থাকবেনই, কোনো কথা হবে না। তো এইরকম বেশ কিছু থাকবে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বলতে বলতে মনে আসলো। মোটামুটি এদের লেখা তো অবশ্যই পড়া হবে। এদের নয়, এনাদের উপন্যাস, ছোট গল্প, এসব তো অবশ্যই পড়া হবে। ছোট গল্পের মধ্যে রবি ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, এছাড়া আরও যাদের বই যখন পড়তে থাকবো, আপনারাও রিকোয়েস্ট জানাতে পারেন আপনারা কী ধরনের ছোট গল্প পড়তে চান বা রিভিউ শুনতে চান, সেগুলো থাকবে। কবিতার মধ্যে অনেকের থাকবে। আমার কাছে এই মুহূর্তে বেশ কিছু শক্তি চট্টোপাধ্যায়ের বই রয়েছে, জয় গোস্বামীর বই রয়েছে, এরকম সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা সমগ্রগুলো সব রয়েছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা সমগ্র আমার কাছে রয়েছে। তো সেখান থেকে ডেফিনেটলি টাইম টু টাইম পড়াতে হবেই, রিভিউ দেওয়া হবে যেটুকু আমার পক্ষে সম্ভব। বাদবাকিগুলো তাই, প্রবন্ধর ক্ষেত্রেও তাই এবং নাটকের ক্ষেত্রেও তাই। নাটক আমি পড়িনি কখনো, মানে সেরকমভাবে পড়ার কখনো সুযোগ হয়নি, কিন্তু নাটক আমি একসময় প্রচুর দেখতাম। সরি, ইনফ্যাক্ট প্রায় 25-26 বছর বয়স থেকে 30-32 বছর বয়স পর্যন্ত শুধু নাটক দেখতাম, সিনেমা দেখতাম না, এরকম নাটক পাগল ছিলাম। যাই হোক, সেখান থেকে এবারে বইপত্র এবং সাহিত্যের পুরো স্পেকট্রামটা কভার করতে গেলে নিশ্চয়ই নাটক পড়ার চেষ্টা করব। ইনফ্যাক্ট নাটক দেখলেও আমি তার রিভিউ এখানে দেওয়ার চেষ্টা করব, যাতে সেখান থেকে একটা সাধারণ স্বাদ গড়ে ওঠে, একটা ধারণা গড়ে ওঠে যারা আপনারা দেখেননি তাদের জন্য। তো মোটামুটি এই চ্যানেল তাদের জন্য যারা বহুদিন ধরে বই পড়ছেন, এবং তাদের জন্য যারা বই সবে পড়বেন বা পড়বে বলে তোমরা ভাবছো আর কি, যে এবারে একটু বইটই পড়া যেতে পারে, তাদের জন্যও অবশ্যই। আমার এই চ্যানেলটা একেবারে নতুন, সবে হয়তো সপ্তাহ 2-1 খোলা হয়েছে। তো বুকটিউব চ্যানেল আমার একদম নতুন, কিন্তু বই পড়ার ক্ষেত্রে আমি একেবারেই নতুন নই। আমি মোটামুটি 8-10 বছর বয়স থেকে বই পড়ছি। সেগুলোকে কমিক্স বলাই ভালো, সেগুলোকে বইয়ের মধ্যে আর নাই নিলাম, কিন্তু পড়ছি তখন থেকেই। তারপরে আস্তে আস্তে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সমস্ত কিছু পেরিয়ে পেশাগত ক্ষেত্রেও বই পড়া চলতে থাকে। তো বই পড়ার ক্ষেত্রে অভিজ্ঞতা আমার প্রচুর দিনের। মিনিমাম একটা জায়গায় পৌঁছিয়েছি যেখানে আমি বই নিয়ে কথা বলতে পারি, একজন মোটামুটি সাধারণ পাঠকের থেকে একটু উঁচু মানের কথাবার্তা বলতে পারবো বলে আশা করি। বলে রাখা ভালো যে বাংলায় আমার কোনো ডিগ্রি নেই, কোনো দিন ছিলও না, ভবিষ্যতেও আর হবে না। কিন্তু বহু বছর ধরে বই পড়ার ফলে, এবং শুধুমাত্র বাংলা বই নয়, ইংরাজি বইও প্রচুর পড়াশোনা হয় আর কি, করি। তার ফলে বই সম্বন্ধে একটা সাধারণ ধারণা জন্মিয়েছে। ইংরাজির মধ্যেও জেন অস্টিন, দস্তয়েভস্কি, আমাদের টলস্টয়, চার্লস ডিকেন্স, এই সব মোটামুটি একটা লেভেলে পড়ে ফেলেছি আর কি, কামু ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেইটা নিয়ে আলোচনা, ইংরাজি বই নিয়ে আলোচনা করার জন্য চ্যানেল এটা নয়। বাই দ্য ওয়ে, আপনাদের মধ্যে যদি কেউ ইংরাজি বই পড়েন বা কেউ যদি ইংরাজি বই পড়তে ইন্টারেস্টেড হন, তাহলে আমার একটা ইংরাজি বইয়ের রিভিউ করার জন্য একটা চ্যানেল আছে আলাদা, সেটার নাম হিজ লিটারারি উইজডম। আপনারা সেখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। লিঙ্ক এখানে দিতে পারবো কিনা দেখছি, কারণ আমি এখনও ইউটিউবের ব্যাপার স্যাপারগুলো সবে শিখছি। তো সেটা যদি পারি তো দিয়ে দেবো, যদি না পারি, আর আপনি যদি সত্যি ইংরাজি বইয়ের রিভিউ শুনতে ইন্টারেস্টেড হন বা আপডেট পেতে ইন্টারেস্টেড হন, তাহলে আপনি কাইন্ডলি একটু খুঁজে নেবেন হিজ লিটারারি ফলি, সেটা খুঁজে নিয়ে আপনি একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা গেল, এই জায়গাটাতে সেই কথাটা আর বলবো না, এটা ব্যাস এইটুকুই। তো মোটামুটি যা ধরনের বই পড়লাম, বুঝতেই পারছেন যে বই পড়া হবে বলে বললাম, বুঝতেই পারছেন যে বেশিরভাগই একটু ক্লাসিক টাইপের ঘরানার লেখা আর কি। এখন ক্লাসিক লেখা কাকে বলে সেটা নিয়েও বিস্তর তর্ক বিতর্ক আছে, সে না হয় অন্য একটা ভিডিওয়ে কোনো একদিন বলা যাবে যে কোন লেখাগুলোকে ক্লাসিক লেখা বলে। সমকালীন একদম এই সময় যারা লিখছেন, তাদের লেখা কভার করার চেষ্টা করব, কিন্তু খুব গ্যারেন্টি আজকের দিনে দাঁড়িয়ে দিতে পারছি না। বেশিরভাগই এই ধরনের লেখা আসবে, যেরকম বললাম, যাদের নাম বললাম, পূজনীয় এবং বরেণ্য সব লেখক আর কি। এবং আমি নিশ্চিত যে বাংলা লেখা যদি ইংরেজিতে সঠিকভাবে অনুবাদ হতো, আমাদের পশ্চিমবঙ্গ থেকে 8-10টা নোবেল তো এসেই যেত আর কি লিটারেচারে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। যাই হোক, সেটা যেটা হয়নি,
একটা পুরস্কার একজন লেখক বা একটা লেখাকে ডিফাইন কখনোই করতে পারে না, অনেকেই নোবেল পাননি, তাতে কিছু এসে যায় না, বাট ইটস জাস্ট আ ফ্যাক্ট, যেটা আমার মনে হয় আমি সেটাই বললাম। এই আর যেটা বলার ছিল যে এখানে ভূত, পেতনি, রক্তচোষা, মরা, পিশাচ, বিভিন্ন তান্ত্রিকের গল্প পাঠ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। সেই ধরনের এন্টারটেনমেন্টটা হয়তো দিতে পারবো না মনে হচ্ছে এখন, যদি কখনো পারি সেটা দেখবেন। এই মুহূর্তে পারবো বলে তো মনে হচ্ছে না, তো সেই জন্যে তার বাইরে যারা প্রকৃত সাহিত্য রস খুঁজতে চান, পড়তে চান, বই পড়াটাকে শুধুমাত্র কটা বই বছরে পড়ে ফেললাম, 400টা বই পড়ে ফেললাম কিনা, 350টা বই পড়ে ফেললাম কিনা, সেগুলোও কিন্তু এই চ্যানেলে হওয়ার সম্ভাবনা খুবই কম। এই চ্যানেলে হয়তো বছরে 20-22টা 25টা বই পড়া হবে হয়তো ম্যাক্সিমাম। আমি খুব সামনেই টিবিআর লিস্ট নিয়ে আসবো, মানে যেটা এফেক্টিভ হবে মার্চ থেকে। টিবিআর মানে টু বি রিড, এই বছরে কী কী বই পড়বো, যে বই পড়বো সেই বইয়ের উপরে যখন আমি সেই বইগুলো পড়তে যাব তার উপরে শর্টস বানাবো, ইম্পর্টেন্ট জায়গা, ইন্টারেস্টিং জায়গা, ছুঁয়ে যাওয়া জায়গা, মন ছুঁয়ে যায় এরকম জায়গা, শেখবার জায়গা, সেখান থেকে শর্টস বানাবো, সেই শর্টসগুলো আপনারা চ্যানেলে দেখতে পারবেন। এছাড়া যে বই পড়বো সেটা উপন্যাস হোক, ছোটো গল্প হোক, আমাদের কবিতা হোক, প্রবন্ধ হোক, নাটক হোক, তার যাই পড়া হবে তার সম্পূর্ণ রিভিউ এই চ্যানেলে আসবে। এ তো গেল হচ্ছে বর্তমানে যে বইগুলো পড়বো তার রিভিউ আসবে, সেটা বললাম। যে বইগুলো আগে পড়া হয়ে গেছে, জুরাসিক এজ থেকে বেঁচে আছি প্রায়, সেই জুরাসিক এজ থেকে তো কম বই পড়া হয়নি, তারও রিভিউ আস্তে আস্তে আসবে। আমার পেশা বুক রিভিউ করা নয়, আমি বুকিশ ইন্ডাস্ট্রির সঙ্গেও যুক্ত নই, যার ফলে মাইকটা চলছে তো? হ্যাঁ চলছে। যার ফলে কতটা কি আসবে, কতদিন ধরে আসবে, কত ইন্টারভ্যালে আসবে সেটা বলা মুশকিল। চেষ্টা করব সপ্তাহে একটা ভিডিও দিতে, এবং পুরনো যা বই পড়েছি তার ভিডিও মাঝে মাঝে দিয়ে, যাতে একটা ইন্টারেস্টিং কনভারসেশন থাকে। আপনারা আমাকে মানে ভিডিওতে মেসেজ করতে পারেন, ডেফিনেটলি বই সম্বন্ধে যে কোনো কিছু লিখতে পারেন, রিভিউ কেমন লাগছে, অন্য কোনো বইয়ের রিভিউ চাই কি না, সেটা যদি আমার কাছে থাকে এবং সেই বইয়ের রিভিউ যদি করা আমার সাধ্যের মধ্যে হয়, তাহলে আমি নিশ্চয়ই করে দেওয়ার চেষ্টা করব। আদার দ্যান দ্যাট, ক্লাসিক লেখা যা আপনাদের পড়া হয়নি বা পড়েছেন, রিভিউ চাই, সেগুলো বলতে পারেন, সমকালীনও বলতে পারেন, তবে সেটা একেবারে কতটা সম্ভব হবে সেটা একটু দেখে নিতে হবে আমাকে। জল নিয়ে বসে নিই, প্রথম দিন তো যাও। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। কি পারবো আর কি পারবো না সেটা বলে দিলাম। যে কোনো ব্যাপারে যা এক্সপেকটেশন এই চ্যানেল থেকে সেটা লিখে জানাতে পারেন। রিভিউ কেমন লাগছে, বইয়ের সিলেকশন কেমন লাগছে সেটাও জানাতে পারেন অবশ্যই। তো মোটামুটি যদি এই ধরনের কন্টেন্ট আপনার ভালো লেগে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে, শেয়ার করতে পারেন। প্রথমেই শেয়ার, মানে যাই হোক, লাইক করতে পারেন ভিডিও, সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটাকে। অর্ডারিংটা ঠিক করে নিন, প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন, তারপরে লাইক করতে পারেন। প্রথম ভিডিও কেউ শেয়ার করবে বলে মনে হয় না, করা মানে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু যদি তাও মনে হয় যে ঠিকঠাক একটা বাংলা বইয়ের চ্যানেল আসছে, সেটা আপনি শেয়ার অবশ্যই করতে পারেন। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এর পরের যে ভিডিওটা আসবে আমি সেটা বলে দিচ্ছি এখনই, সেটা হচ্ছে যে স্টার্টিং ফ্রম মার্চ 2025 মোটামুটি আমি একটা 10টা মতন বইয়ের লিস্ট বানিয়েছি, বা 12টা মতন, এরকমই কিছু, মানে এখন হয়তো চলছে, আমার ল্যাপটপে আছে সব, হোয়াট এভার। সেটা নিয়ে এই বছরের শেষে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত কী কী বই পড়া হবে, উপন্যাস কী পড়া হবে, ছোটো গল্প কী পড়া হবে, কবিতা, তার মোটামুটি একটা লিস্ট বানাচ্ছি আর কি, সামান্য একটু বাকি আছে। সেটা হয়ে গেলে এর পরের ভিডিওটা সেটাই আসবে, 3-4 দিনের মধ্যে এসে যাবে হয়তো। তো সবাই ভালো থাকবেন, বই পড়তে থাকুন, বইতে থাকুন, জীবন অনেক সহজ হবে। ধন্যবাদ।